জয় জয় আদ্যা শক্তি মহামায়া আদি পরাশক্তির জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার চ্যানেলের ভিডিও যারা দেখে সকলকে ধন্যবাদ। যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, সকলকে স্বাগত জানাই, সকলকে ধন্যবাদ জানাই। নানান ব্যস্ততার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া ডায়েরি, বহু প্রকার মন্ত্রতন্ত্র এখানে আছে। এখান থেকে একটি মন্ত্র আপনাদের সান্নিধ্যে পেশ করব। নজরবন্দি করা। আপনার ভালোবাসার মানুষটি আপনারা ভালোবাসায় রাজি হচ্ছে না, আপনি তার সামনে যে তিনটি তুড়ি মারবেন, তার চোখের দিকে তাকাবেন, সে আপনার পেছন পেছন চলে আসবে। খুব প্রভাবশালী, খুব কার্যকরী জিনিস। বা আপনার প্রেমিক বা প্রেমিকা, মেয়ে ছেলের জন্য করতে পারে, ছেলে মেয়ের জন্য করতে পারে। বা দেখা যাচ্ছে আপনার স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে, বাপের বাড়ি থেকে কোনো প্রকার ভাবে আসছে না, মেয়ের বাড়িতে যে তারা সামনে যে তিনটা তুড়ি মারবেন এবং তার চোখের দিকে তাকাবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার পেছন পেছন চলে আসবে। এত প্রভাবশালী, এত শক্তিশালী জিনিস। সকলে লক্ষ্য করবেন, ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অন্তত কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, কারণ শিক্ষার কোনো শেষ নাই। মন্ত্র কি বলছে? নজরে তেরো নজর বন্দি, চোখে আগুন জ্বলে, অমুকের হাত জ্বলে, পাও জ্বলে, চক্ষু জ্বলে, আরু জ্বলে মাটি, আমারে না দেখিলে যেন জ্বলে, অমুকের পিঠের তলের 116 গজ মাটি, যদি আমার এই জ্ঞানে যদি লড়ে, দোহাই ঈশ্বর মহাদেবের জট ছেড়ে ভূমিতে পারে, দোহাই আল্লাহ, দোহাই উস্তাদ, দোহাই মা লজ্জা তুমেছা। এই হচ্ছে মন্ত্র। আর নিয়ম কি বলছে? মন্ত্র সিদ্ধ করতে হলে উত্তর দিকে বসে উলঙ্গ হয়ে সামনে 3টা আগরবাতি, পেছনে একটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে মন্ত্রটি খাতায় লিখে খাতার দিকে তাকিয়ে 51 বার মন্ত্রটি পাঠ করতে হবে। এই ক্রিয়া করলে মন্ত্র সিদ্ধ হবে। 3 দিন এই ক্রিয়া করতে হবে। যদি এই ক্রিয়া মুসলিম ভাই বোনরা করেন, সেই ক্ষেত্রে এই ক্রিয়া চলাকালীন কোন প্রকার ভাবে গরুর মাংস খাওয়া যাবে না। গরুর মাংসকে এই ক্রিয়া করলে বৃথা, কোনো কাজ হবে না। প্রয়োগবিধি কিভাবে প্রয়োগ করবেন? 3 বার মন্ত্র পাঠ করতে হবে, প্রতিবার মন্ত্র পাঠ করতে হবে ও নিঃশ্বাস ছাড়তে হবে, এবং বাম হাতে একটি ছুরি মারতে হবে। যার উপর এই ক্রিয়া করা হলো, সেই ব্যক্তি আপনার পেছন পেছন চলে আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কুমতলব এই ক্রিয়া ব্যবহার করবেন না। কুমন্ত্রণা নিয়ে, মনে নোংরা কিছু নিয়ে এই ক্রিয়া করবেন না। কামনা বাসনা মেটানোর জন্য অন্তত এই ক্রিয়া করবেন না, নিজের ক্ষতি হয়ে যাবে। আপনি দেখা যাচ্ছে যে আপনি কোনো সুন্দরী মেয়ে ছেলেকে বশ করে আপনারা নিজের বিছানায় আনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি এই ক্রিয়াটি করেন, আপনার চরম সর্বনাশ হয়ে যাবে। আপনি যাকে বিবাহ করবেন তার উপর প্রয়োগ করেন, আপনার স্ত্রীর উপর প্রয়োগ করেন, আপনার বন্ধু বান্ধবের উপর প্রয়োগ করেন, আপনার সবাই প্রয়োগ করেন। ঠিক আছে? সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে, স্কিপ করে দেখলে কিচ্ছু শিখতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি, সকলে ফলো করবেন। নজরেতে নজরবন্দি, চোখে আগুন জ্বলে, অমুকের হাত জ্বলে, অর্থাৎ যার উপরেই প্রয়োগটি করছেন তার নাম এখানে দেবেন। এখানে দিবেন অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক, পাও জলে, চক্ষু জলে, আরু জলে মাটি, আমারে না দেখিলে যেন জলে, অমুকের পিঠের তলের 116 গজ মাটি, যদি আমার এই জ্ঞান যদি লড়ে,
দোহাই ঈশ্বর মহাদেবের জট ছিঁড়ে ভূমিতে পড়ে, দোহাই আল্লাহ, দোহাই উস্তাদ, দোহাই মা লজ্জা তুমি। যারা এই ক্রিয়াটি করতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখেন। লেখাটা ক্লিয়ার না, আমার লেখা অতটা ভালো না, তারপরেও বোঝা যাচ্ছে আপনারা যারা ক্রিয়াটি করতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন এবং নিয়ম কি বলছে সকলে ফলো করেন। মন্ত্র সিদ্ধি করতে হলে উত্তর দিকে বসে উলম্ব হয়ে সামনে 3টি আগরবাতি, পেছনে একটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে মন্ত্রটি খাতায় লিখে খাতার দিকে তাকিয়ে 51 বার মন্ত্রটি পাঠ করতে হবে। এই ক্রিয়া করলে মন্ত্র সিদ্ধি হবে। 3 দিন এই ক্রিয়া করতে হবে। মুসলিম ভাইরা গরু খাওয়া যাবে না, অর্থাৎ এই ক্রিয়া চলাকালীন গরুর মাংস কোনো প্রকার ভাবে মুসলিম ভাই বোনেরা খাওয়া যাবে না। প্রয়োগ বিধি কিভাবে প্রয়োগ করতে হবে? এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। প্রতিবার মন্ত্র পাঠ করতে হবে ও নিঃশ্বাস ছাড়তে হবে এবং বাম হাতে একটি তুড়ি মারতে হবে। যার উপর এই ক্রিয়া করা হলো সেই ব্যক্তি আপনার পেছন পেছন চলে আসবে। সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন অবশ্যই 100% কাজ হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার কথা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে মন্ত্রটি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অন্তত কেউ এই বিদ্যাটি খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে লাগান। আমি চাই যে জগতের কল্যাণ হোক, মানুষের উপকার হোক। আমি চাই না যে কোনো মানুষের ক্ষতি হোক। আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় বা কেউ কোনো কিছু জানতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। দৈনন্দিন মানুষের জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যার জন্য। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা। মায়ের নাম করে ভিডিও সম্পূর্ণ করলাম।